আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছুদিন যাবৎ বন্যা পরিস্থিতি সহ বেশ কিছু পরিস্থিতি নিয়ে কিছু বিষয় ভাবছিলাম যে আসলে আমরা যখন বিপদে পড়ি তখন আমাদের দুইটা পরিস্থিতি থাকে মৌলিকভাবে। একটা হচ্ছে যে যিনি বিপদে পড়েছেন তিনি, আরেকটা হচ্ছে যিনি বিপদে পড়েননি কিন্তু সে বিপদে অন্যকে পড়তে দেখছেন। কোরআন এবং হাদিসের আলোকে চিন্তাভাবনা করলে আমরা দেখি প্রত্যেকের সামনেই দুইটা কাজ আছে। যিনি বিপদে পড়েছেন তার দুইটা কাজ। এক নম্বর কাজ হচ্ছে এই বিষয়ে ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। প্রথম কাজ হচ্ছে ধৈর্য ধারণ করা, সবর করতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে আল্লাহ তাআলার কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাইতে হবে এবং এখান থেকে উত্তরণের জন্য যেই চেষ্টা করা দরকার সেই চেষ্টাটা করতে হবে। এটা হচ্ছে যিনি বিপদের ভিতরে আছেন তার কাজ। আর যিনি বিপদের বাইরে আছেন, যেমন আমি হয়তো অন্যকে দেখছি যে উনি সে বিপদে পড়ে আছে, তার জন্য দুইটা কাজ। এক নম্বর কাজ ওই অন্যকে বিপদে পড়া দেখা মাত্র শুকরিয়া আদায় করা, এই জন্য যে আল্লাহ তাআলা আমাকে ভালো অবস্থায় রেখেছেন। সুনানে তিরমিজি হাদিসের মধ্যে আছে মান রাআ সাহিবা বালাইন ফাকালা আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা ইল্লা উফিয়া মিন যালিকাল বালাই। তাহলে কেউ যদি এই দোয়াটা পড়ে আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা, বিপদগ্রস্ত কাউকে দেখে এই দোয়া যদি পড়ে আল্লাহর প্রশংসা আদায় করে, তাহলে আল্লাহ তাআলা সে যতদিন বেঁচে থাকবে ততদিন এই বিপদ থেকে তাকে উদ্ধার করবেন। তাহলে অন্যকে বিপদে পড়তে দেখে আমার প্রথম কাজ হচ্ছে আল্লাহর কাছে এই জন্য শুকরিয়া আদায় করা যে আল্লাহ আমাকে ওই বিপদে এখনও ফেলেননি। দ্বিতীয় কাজ হচ্ছে যে যিনি বিপদে পড়েছেন আমার ভাই, তাকে ওই বিপদ থেকে উদ্ধারের জন্য, তাকে একটা ভালো অবস্থায় আসার জন্য যতটুকু পরিমাণ সাহায্য সহযোগিতা আমার সাধ্যের মধ্যে আছে সর্বোচ্চটা করা। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আছে যে মান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। কোনো মুসলমান যদি অন্য মুসলমানের কোনো বিপদের বা পেরেশানি দূর করার চেষ্টা করে বা দূর করে দেয়, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার এই ধরনের কোনো পেরেশানি দুশ্চিন্তা আল্লাহ তাআলা দূর করে দেবেন। এর হাদিসের বড় অংশ আছে আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি। বান্দা যতক্ষণ পর্যন্ত অন্য বান্দার সাহায্য সহযোগিতার চেষ্টায় রত থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলাও ওই বান্দাকে, যিনি অন্যের সহযোগিতা করার চেষ্টা করছেন, আল্লাহ তাআলা এই ব্যক্তিকেও সহযোগিতা করবেন। তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যিনি বিপদে আছেন তার কাজ দুইটা, সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া এবং ওই বিপদ থেকে উদ্ধারের জন্য চেষ্টা করা। যিনি বিপদের বাইরে আছেন, অন্যকে বিপদে পড়তে দেখছেন, তার কাজ হচ্ছে প্রথমত নিজে ভালো অবস্থায় থাকার কারণে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। দ্বিতীয়ত ওই ভাইকে কীভাবে সেই বিপদ থেকে উদ্ধার করা যায় এই জন্য চেষ্টা এবং সহযোগিতা করা।